আপনার যদি অনেক টাকা থাকে, আপনার হাতে যদি অনেক সময় থাকে এবং আপনার যদি প্রচুর পরিশ্রম করার ইচ্ছা থাকে, তাহলে হোয়াট ক্যান আই সে, আপনার মক টেস্ট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি আপনার কাছে লিমিটেড পরিমাণ টাকা থাকে, আপনার এত বেশি এফোর্ট আপনি নিতে পারছেন না, আপনার যদি সময় সেভ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনাকে মক টেস্ট দিতে হবে। কিভাবে, কেন আপনার মক টেস্ট দেওয়াটা দরকার, না দিলে কি হবে, সেটা জানতে হলে আজকের ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকতে হবে। আশা করি আপনার কিছু কনসেপশন এবং ইফেক্টিভলি আপনি কিভাবে আপনার নিজের এই আইডিয়াগুলো আপনার লাইফে কাজে লাগাতে পারেন, বিশেষ করে আপনার আইএলটিএস প্রিপারেশনে আপনার এই আইডিয়া কনসেপশন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলকে একটি ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য আইএলটিএস প্রিপারেশন, এবং আমি একটা থিমকে সামনে নিয়ে আগাচ্ছি, সেটা হচ্ছে আইএলটিএস ইজ ইজি। এটাকে এত কঠিনভাবে উপস্থাপন করার কিছু নাই, এটাকে এত প্যারাময় হিসেবে জনগণের সামনে তুলে ধরার কিছুই নাই। আমি চেষ্টা করছি খুবই সহজভাবে জিনিসগুলো উপস্থাপন করার জন্য, যেন খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনারা জিনিসগুলো ধরতে পারেন। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আই বিন টিচিং সিন্স 2015। সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে জাস্ট আজকের যে লেসন আমি ঠিক করেছি আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আমি মক টেস্ট দিব না, কি হবে? আইএলটিএস মক টেস্ট যদি না দেই তাহলে কি হবে? আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই, ভালো করে শুনেন এবং বোঝার চেষ্টা করেন। আমরা যখন কোনো কার কিনতে যাই, কোনো গাড়ি কিনতে যাই, আমরা কি টেস্ট ড্রাইভ নিই না? নিই বা নিই না? আনসারটা আপনার কাছে রাখেন। আমরা যখন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করি, আমরা কি তার রিভিউ দেখি না? দেখি না? দেখি। ধরেন আমি একজন রাইটার, আমি একটা বই লিখেছি, বইটাকে চেক করার জন্য আমি কিছু জ্ঞানীগুণী মানুষের কাছে দেই না পাবলিশ করার আগে, যে আপনারা একটু প্রুফ রিডিং করে দেন? দেই কি দেই না? এরকম হাজার হাজার এক্সাম্পল আমার পক্ষে দেওয়া সম্ভব যদি আপনারা শুনতে চান, কিন্তু এগুলো বলে আমি আমার ভিডিওকে লম্বা করতে চাচ্ছি না অপ্রয়োজনীয় কথায়। এবার আসি মূল আলোচনায়, যে হ্যাঁ, যে কোনো কিছু করার আগে আমরা আগে দেখি, যাচাই বাছাই করে, রাইট? তো আমার এই যে কিছুদিন আগের একটা এক্সপিরিয়েন্স বলে, একটা ছাত্র কোর্স করছে, তো সে আপনার হচ্ছে আমাকে এইভাবে আগে কিছু বলে নাই, তার টার্গেট হচ্ছে জাস্ট 5.5। সে বলছে স্যার আমাকে অনেক ভালো করতে হবে, তো আমি তাকে সেভাবেই পড়াচ্ছি। এখন পড়াতে যেয়ে সে তো লোড নিতে পারছে না। এখন আমি তাকে যখন আপনার হচ্ছে প্যারাফ্রেজিং শেখাচ্ছি, আমি তাকে যখন মুড শেখাচ্ছি, কেস শেখাচ্ছি, কারণ হচ্ছে তার তো টার্গেট আপনার ভালো করতে হবে, 8.5 পেতে হবে, তাহলে তার তো কোনো সুযোগ নাই কোনো জায়গায়। এখন এই লোড সে নিতে পারছে না, আমাকে বলতে স্যার হতাশ হয়ে যাচ্ছি। তারপর একদিন তার বাবার সাথে আমার কথা হলো, সে বললো স্যার ওর তো আসলে এত ভালো টার্গেটের দরকার নেই। আমি যখন তাকে বিস্তারিত জিনিসটা বললাম যে এরকম এরকম হচ্ছে, তার তো এরকম ফিডব্যাক আমি পাচ্ছি, বলছে না ওর আন্টি থাকে ইউকেতে, উনি বলেছে ওর 5.5 হলে হয়ে যাবে। 4 দিনের দিন আমি তাকে রেজিস্ট্রেশন করিয়ে 7 দিনের মাথায় পরীক্ষা দিয়ে দিয়েছি, সে 6 পেয়ে চলে গেছে। অথচ 1 সপ্তাহ আগেও সে ডিপ্রেস, সে পারবে কি পারবে না, সে হতাশ। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার টার্গেট অনুযায়ী যদি আপনার পড়াশোনা করতে চান, যে হ্যাঁ আমার 7 লাগবে, আমার 7-এর অনুযায়ী পড়াশোনা করতে হবে। দেখুন, যে 7-এর জন্য পড়াশোনা করে আর যে 9-এর জন্য পড়াশোনা করে, দুইটা তো এক না, রাইট? এখন আপনার দরকার 7। আপনার লাইফে আপনার জব আছে, আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, আপনার হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে আপনি জড়িত, সেগুলো বাদ দিয়ে ফুললি ফোকাস আপনি করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি 9-এর জন্য প্রিপারেশন নেবেন? আর বাই দ্য ওয়ে, আপনার 9-এর প্রয়োজনও না, আপনার দরকার কত? 7। বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। এই বিষয়টাতে একদম ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। আপনার সময় সেভ করতে হলেও মক টেস্টের দরকার, কারণ আপনার আগে টার্গেট সেট করতে হবে যে এই পরিমাণ টার্গেট আমার দরকার। কারণ আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন বা আপনি যেখানেই যাচ্ছেন না কেন, তারা তো একটা টার্গেট বলে দেয় যে আপনার এরকম স্কোর হলেই হবে। তো সেই অনুযায়ী আপনার একটা মক টেস্ট দিয়ে দেখেন আপনার এখন কী অবস্থা। ধরেন আপনার দরকার 7, মক টেস্ট দিয়ে দেখলেন আপনার আসছে 5 বা 5.5, বাকি 1 বা 1.5 কীভাবে বাড়ানো যায়, আপনি যার কাছে দিচ্ছেন, যে ভদ্রলোকের কাছে, যে টিচারের কাছে, যে বড় ভাইয়ের কাছে দিচ্ছেন, আইডিয়া নেন, এখান থেকে জানেন, পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে চলে যান। কি দরকার আপনার হচ্ছে এখানে 2 বছর লেগে থাকার? আপনার জীবনে কি সময়ের মূল্য নাই? আপনার জীবনে কি পরিশ্রমের মূল্য নাই? আপনার জীবনে কি পয়সার মূল্য নাই? আপনি হচ্ছে এখন এই যে আইএলটিএস প্রিপারেশনের জন্য যে সময়টা দিচ্ছেন, এই সময়টা যদি আপনি কোথাও কাজ করেন, তাহলে কি আপনি এখান থেকে আর্ন করবেন না? তাহলে আপনার সময়, আপনার শ্রম, আপনার মেধা, আপনার পয়সা, সব কিছুকে আপনার হচ্ছে অপচয়ের হাত থেকে বাঁচানোর জন্য হলেও আপনার মক টেস্ট দরকার। কেন? কারণ আপনার রোগ কোথায় সেটাও যদি ধরতে হয়, দ্যাট মিনস আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষা দিয়ে এত স্কোর পেলেন, তার মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি এই লেভেলে আছেন, এই প্রবলেম সলভ করলে এটা এখানে যাবে, এটা ধরার জন্য হলেও তো আপনার মক টেস্টের দরকার।
তো লাস্টে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার মূল্যবান সময়, আপনার জীবনের মূল্যবান সময়, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি মানুষের জীবনের সবচাইতে প্রাইসলেস হচ্ছে সময়। আপনার জীবনের মূল্যবান সময়, আপনার জীবনের হচ্ছে আপনার ভ্যালু, মানে দ্যাট মিনস আপনার টাকা এবং আপনার এফোর্ট, এই তিনটা জিনিসকে যদি আপনি সেভ করতে চান, ইফ ইউড লাইক টু সেভ দেম অ্যান্ড এগুলোকে যদি আপনি অপচয় হওয়ার হাত থেকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মক টেস্ট দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করে মক টেস্টটা কখন দিব। আমি বলি আপনি প্রিপারেশনের শুরুতেই একবার মক টেস্ট দেন। কীভাবে? আগে জাস্ট কোয়েশ্চেন প্যাটার্নগুলো বুঝে নেবেন। আপনি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্নের আলাদা আলাদা ভিডিওগুলো আছে, দয়া করে সেগুলো একটু চেক আউট করবেন। চেক আউট করলে দেখবেন আপনার কাজ হয়ে গেছে, আপনি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝে গেছেন। কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝে প্রথমেই আগে একটা মক টেস্ট দিয়ে নেন, দিয়ে তারপরে দেখেন আপনার টার্গেট কত, এবং আপনার টিচারের সাথে এবার পরামর্শে বসেন যে স্যার আমার 9-এর দরকার না, আমার 7-এর দরকার, আমি এখন আছি 5-এ, এই 2 পয়েন্ট কীভাবে বাড়ানো যায়, আমার 7.5-এরও দরকার না। এইভাবে আপনি কাট টু কাট পয়েন্টে বসেন, তাহলে দেখবেন আপনার প্রিপারেশনটা অনেক সহজ হয়ে গিয়েছে, অনেক অল্প সময়ের ভিতরে, অনেক অল্প এফোর্টে। মানে ওই যে কথা আছে না যে বনে কিন্তু গাধা পরিশ্রম করে সিংহের চাইতে বেশি, কিন্তু বেশি পরিশ্রম করলেই যে আপনার বনের রাজা হওয়া যাবে বিষয়টা এরকম না। পরিশ্রমটা স্মার্টলি করতে হবে, হার্ডওয়ার্কের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক লাগবে অবশ্যই, সাথে স্মার্টনেস লাগবে। স্মার্টনেস যদি আপনার না থাকে, তাহলে শুধুমাত্র হার্ডওয়ার্ক করে আপনি কিন্তু খুব বেশি দূর যেতে পারবেন না। সো আমি বলবো প্রথম প্রিপারেশনটা কোথা থেকে শুরু হবে, আগে হচ্ছে আপনি কি করবেন, কোয়েশ্চেন প্যাটার্নগুলো সম্পর্কে জানবেন। জানার পর একটা মক টেস্ট দিবেন। আপনার টার্গেট কত, এইটার গ্যাপ কতটুকু, যার কাছে প্রিপারেশন নিচ্ছেন তার কাছ থেকে এইবার একটা ইনস্ট্রাকশন নেন, 1 মাস 2 মাসের একটা ইনস্ট্রাকশন নেন, সেই বিষয়গুলো কভার আপ করেন। এইবার মক টেস্ট দিয়ে দেখেন আপনার ডিজায়ার্ড স্কোর আসছে কিনা, তারপর পরীক্ষা দেন। এই সবগুলো জায়গাতে আপনাকে হেল্প করবে মক টেস্ট। সো আশা করি আজকের এই পুরো আলোচনা থেকে আপনি বুঝে গিয়েছেন মক টেস্ট না দিলে কি হবে। কিছুদিন আগে আমাকে একজন বলল যে স্যার আমি তো কোনো মক টেস্ট দেই নাই, 6.5 পেয়েছি। সে আমাকে একটু বিদ্রুপের স্বরে বলেছে আর কি, আর দূর এত মক টেস্ট দিয়ে কী হবে। এখন আমি আপনাদেরকে বলছি, সে যে 6.5 পেয়েছে মক টেস্ট না দিয়ে, সে যদি মক টেস্ট দিত এবং যে প্রবলেমগুলো সে ফেস করছে ওগুলো যদি সলভ করতো, তাহলে সে 7 পেত। সেম পরিশ্রম, সেম এফোর্ট, সেম টাকা খরচে। এখন বলেন দিন শেষে লস কার হয়েছে, আমার নাকি তার, নাকি আপনার? এখন আমি চাই না আপনারা এই লসের সম্মুখীন হন। এখন বাকিটা আপনারা বুদ্ধিমান মানুষ, বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনার আইএলটিএস প্রিপারেশনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আই নো ইউ ক্যান, নাও ইউ মাস্ট বিলিভ অন ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।